উপকূলের বাসিন্দাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে ম্যানগ্রোভ বনাঞ্চল। ৭০-এর জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দ্বীপজেলা ভোলায় বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তোলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী। তবে সাগর তীরের এই ম্যানগ্রোভ বন নির্বিচারে ধ্বংস করছে ভূমি ও বনদস্যুরা। মনপুরার আলমনগর, জংলার খাল, উত্তর সাকুচিয়া, লতার খাল, দক্ষিণ সাকুচিয়া, পচাকোরালিয়া সহ বিভিন্ন এলাকায় গাছ কেটে বন ধ্বংস করা হচ্ছে। নেই আগের মতো পাখিদের কলকাকলি। দিন দিন বনের সৌন্দর্য হারিয়ে হরিণের পাশাপাশি কমে গেছে পর্যটকও। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি, মাছের খামার আর হাটবাজার। নদীতে ভাঙ্গি বাগান ছোট হয়ে গেছে, ফড়িং বন পাখি যা ছিল সব ধরেন না বিভিন্ন জায়গায় চলে গেছে। এরপরে কিছু প্রকাশশালী ক্ষমতার বলে কিছু খাইছে। এরপরে কেরবা গাছ টাছ অনেক আছিল, এদিন ক্ষমতার বলে কেউ খাইছে, বেশি ফেলাইছে, ফরেস্টারও বেচছে। হরিণ, বানর এইসব ছিল মনপুরার একটা আলাদা সৌন্দর্য। এগুলা দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতো। এগুলো এখন কমে যাওয়া কি প্রায় বিলুপ্তির পথে। বান্দা হয়েছে, ওর পরে দিয়ে পানি জমে গেছে। পানি জমার পরে এটা মনে হয় গাছটি মরে গেছে। নদীতে ভাঙ্গা যাওয়ার কারণে অনেকগুলো বন চলে গেছে গা, এবার গাছগুলো ভাঙ্গা গেছে গা। এরপরে শহরের যে গাছগুলো আছে সবগুলা নেতা বেতারা ক্ষমতা দিয়ে দেওয়া কাটিয়ে নিয়ে সব বিক্রি করতে পিছিয়ে এলাইছে। বন বিভাগ বলছে ভোলার মনপুরার ৩টি বিটে ৩০,০০০ একর জমিতে কেওড়া, বাইন, সুন্দরী, কাকড়া, গেওয়া, করমজা, গোলপাতা সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। রক্ষা কবচ হিসেবে কাজ করা উপকূলের বন উজাড় করায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। বন রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এটাকে ঢাল হিসেবে কাজ করছে। এটাকে যদি অপরিকল্পিতভাবে সেটাকে কর্তন করা হয়, এর ফলে এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিছুই থাকবে না। বনের ক্ষতি করে বা এনক্রোচমেন্ট করে গাছ কাটে তাদের বিরুদ্ধে সাথে সাথে আমরা মামলা দিয়েছি এবং কোনো জায়গায় বন নিধন হয়েছে অথচ মামলা হয় নাই বা কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, আইনগত অ্যাকশন সেরকম জায়গা নাই। প্রত্যেকটা জায়গার এগেনস্টেই মামলা নেওয়া হয়েছে এবং আমরা যেগুলো বন ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা আবার পুনর্স্থাপন করছি। জেলায় বন বিভাগের নিয়ন্ত্রিত বনভূমি রয়েছে 1,48,646.18 একর। এর মধ্যে সংরক্ষিত বনায়ন রয়েছে 73,421.78 একর। আর সাগর তীরের মনপুরা রেঞ্জের আওতায় 30,120 একর বন রয়েছে। আর বনদস্যুদের কবল থেকে এসব বন রক্ষায় বন বিভাগের 14টি বিট ও 12টি কেন্দ্র রয়েছে। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা।